অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী চতুর্থ খণ্ড। প্রণবে সর্বমন্ত্রের পরিপূর্ণ সামঞ্জস্য। আশ্রমাগত কোনো ভদ্রলোক মন্ত্রজপ সম্বন্ধে উপদেশ চাহিলেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, শত শত মন্ত্র চেখে বেরিয়ে কি লাভ হবে বাবা? একটি মন্ত্রকে সারাৎসার বলে আলিঙ্গন করো। জিজ্ঞাসু, নানা মুনির নানা মত, আমি কার মতানুসারে চলব? কেউ বলছেন হ্রিং জপতে, কেউ বলছেন ক্লিং জপতে, কেউ বলছেন নমঃ শিবায় জপতে। শ্রী শ্রী বাবামণি বলিলেন, যেটিতে রুচি যায় সেইটি জপ। জপতে জপতে একদিন পূর্ণ সত্যের দর্শন ও পূর্ণ আনন্দের আস্বাদ পাবেই পাবে। জিজ্ঞাসু, আমার মন দোদুল্যমান, এক এক মন্ত্রের সঙ্গে এক এক প্রকারের দর্শন শাস্ত্র, সেসব তুলনা করতে গেলে যুক্তির খেই হারিয়ে ফেলি, বুদ্ধি স্তব্ধ হয়ে যায়, নিজেকে একটা আহাম্মক ছাড়া আর কিছুই মনে হয় না। বহু মতের আর বহু পথের বিরোধের মাঝখানে পড়ে হতবম্ব হয়ে গেছি। শ্রী শ্রী বাবামণি বলিলেন, তাহলে বাবা প্রণব জপ করো। প্রণবের ভিতরে সর্বমন্ত্রের অবস্থিতি, প্রণব থেকেই সকল মন্ত্রের উৎপত্তি, প্রণবেই সকল মন্ত্রের পর্যবসান। সুতরাং সকল দ্বন্দ্ব সংঘর্ষকে অক্লেশে অতিক্রম করতে হলে প্রণব মন্ত্র ধরো। একমাত্র প্রণব জপে জগতের সকল মন্ত্র জপ করা হয়। প্রণব সর্বমন্ত্রের প্রাণ, প্রণব সর্বমন্ত্রের পরিপূর্ণ সামঞ্জস্য। জিজ্ঞাসু প্রশ্ন করিলেন, প্রণব যে সর্বমন্ত্রের পরিপূর্ণ সামঞ্জস্য তার প্রমাণ কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, সাধন করে এগিয়ে যাও, প্রমাণ হাতে হাতে পাবে। সাধন জগতের কথার প্রমাণ যুক্তি দিয়ে দেওয়া যায় না, যুক্তি দিয়ে ধরাও যায় না। সাধন করেই সে প্রমাণ নিতে হয়। প্রণবের সাধন করতে করতে ক্রমশ তুমি দেখবে যে হ্রিং ক্লিং শ্রিং প্রভৃতি যত মন্ত্র জগতে পূজিত হয়েছেন, সব মন্ত্রের ধ্বনি, রূপ, বর্ণ, দর্শনশাস্ত্র সব আপনা আপনি তোমার অনুভূতিতে ও আস্বাদনে আসছে, এবং একটা আসছে একটা যাচ্ছে। ওই রকম করতে করতে এমন এক স্থানে এসে তুমি পৌঁছেছ যেখানে গিয়ে মত পথের বিরোধগুলি আর বিরোধ বলেই অনুভূত হয় না। খুঁজলে সংস্কৃত ভাষার শাস্ত্রগ্রন্থে লিখিত প্রমাণেরও অভাব হবে না। তবু সাধন করেই প্রমাণ নাও। শ্রী শ্রী বাবামণি আরও বলিলেন, একদা আর্য জাতি যখন এই ভারতবর্ষে এসেছিলেন, তখন এই দেশে অনার্যেরা বাস করছিলেন, যাদের ঐহিক সভ্যতা আর্যদের চাইতে কোনো অংশে নিকৃষ্ট ছিল না। কোনো কোনো অনার্য গোষ্ঠীর আধ্যাত্মিক অনুশীলন উচ্চ স্তরেই ছিল,
কিন্তু ছিল না বিশ্বদেববাদ, ছিল না সর্বমন্ত্রের স্বীকৃতি, সর্বধর্মে সমদর্শিতা। বৈষয়িক উন্নতিতে অপেক্ষাকৃত পশ্চাৎপদ আর্য এই জিনিসটি দান করলেন ভারতবর্ষকে। দলে দলে অসংখ্য অনার্য গোষ্ঠী আর্য রূপে রূপান্তরিত হলো। যার বলে তা হলো, তারই নাম প্রণব। সর্বমন্ত্র এর নিকটে নুতে নত হয়, তাই এর নাম প্রণব। সর্বমন্ত্রে চিরকাল বিরাজমান থেকেও প্রকৃষ্ট রূপে ইহা নব বা নূতন, এই জন্যেই এর নাম প্রণব। মহিমোন্নত প্রণব আর্য অনার্য সকলকে একত্র করে এই প্রকৃষ্টতর নববিধান সৃষ্টি করেছিলেন। এই জন্যই প্রণব প্রামাণ্য। ভবিষ্যৎ ভারতে নানা সাম্প্রদায়িক মন্ত্রের স্থানে মন্ত্ররাজ প্রণব নিজের সিংহাসন বিনা যুদ্ধে জয় করে নেবেন। লড়াই দিয়ে নয়, স্বভাবের শক্তিতে প্রণব এ দিগ্বিজয় করবেন। ভবিষ্যৎ ভারতের লক্ষ লক্ষ মন্দিরে মহামন্ত্র প্রণব নিত্য পূজার বেদিতে নিজের মহিমায় নিজে সমাসীন হবেন। কোনো দেবমূর্তির সাথে তাকে সংঘর্ষে যেতে হবে না। যেখানে তিনি বসবেন একেশ্বর বা সর্বেশ্বর হয়েই বসবেন।